তাতে আমরাও মর্মাহত, আমরাও শোক প্রকাশ করতেছি। তো ঘটনা হলো যে আপনারা আমাকে, আমি অফিসার ইনচার্জ হিসেবে, খোকসা থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনাদের যে দাবি, আপনাদের দাবির সাথে আমি একতা প্রকাশ করতেছি, আমি আপনাদের সহযোগিতা চাই, কিন্তু বিশৃঙ্খল ভাবে নয়। আপনারা সহযোগিতা করবেন, আমি আপনাদের দাবি মোতাবেক যদি কার্যক্রম পরিচালনা না করে তারপরে আপনারা আমার বিরুদ্ধে হয়তো অভিযোগ আনতে পারেন। তো আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমি গত 8 তারিখে যোগদান করেছি। ইতিমধ্যে আমার কার্যক্রম আপনারা একটু তথ্য নেবেন, খোঁজ খবর নেবেন। আপনাদের যে আজকের যে চাহিদা, এই চাহিদা মোতাবেক আমি আসার পর থেকে কার্যক্রম অলরেডি করতেছি। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা আরো বেগবান হবে, এই আশ্বস্ত করতে পারি। আপনার সন্ত্রাসী কার্যকলাপগুলো বিশেষ করে পথে গেলে তো ডাকাতিগুলো হচ্ছে, সব তার লোকজন করতেছে, কিন্তু কিভাবে যায়? রাত 1টার সময় অভিযান চালায়, আগেই ফাঁকা কিভাবে? এখন আপনি অবগত অফিসার, আপনার বক্তব্য আমরা শুনতে চাই রাজনের সম্পর্কে, যে আপনি কতদিনের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম? শুধু আপনি রাজনের কথা বললেন, রাজন ছাড়াও আরো কয়েকজন সন্ত্রাসী, প্লিজ রাজন ছাড়াও আরো কয়েকজন সন্ত্রাসীর বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি, তথ্য নিয়েছি। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আপনারা যেহেতু বললেন যে তাকে মাঠে ঘাটে দেখা যাচ্ছে, আপনারা যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমি অচিরেই তাকে গ্রেফতার করতে সক্ষম হব। ওইখানে 7 থেকে 10 বিঘা অন্যদের জমি দখল করে সে দিঘি কাটছে এবং ওইখানে সে ঘর করে থাকে। পুলিশ ওইখানে ঢুকে সাহস পায় না। আমি যদি সাহায্য করবে তাহলে আপনাকে খবর কিসের জন্য? জনগণ সাহায্য আমি যোগদানের পর যে বক্তব্য, যে অভিযোগ করলেন আপনি, যে 10-12 বিঘা জমি দখল করে নিয়ে আসে, আমি যোগদানের পর এই পর্যন্ত কেউ এসে আমাকে অভিযোগ করে নাই। আমাকে তো অভিযোগ দিতে হবে, লিখিত দিতে হবে। বাইরের কথা তো হলে আমার কাজ করতে পারবো না। আমাদের আইন অভিযোগ দিলে আমি কথাটা বললাম, এখান থেকে যদি একটা লিখ একটা মাটি বলতে আমি এইটুকুই বলতে পারি, আপনাদের সহযোগিতা পেলে আমি যত দ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হব। আপনারা এখানে এসে বলতেছেন তাকে দেখেছি, কিন্তু আমি আসার পরে একটা ফোনও আমার কাছে আসে না এই পর্যন্ত যে আমি রাজনকে দেখেছি, রাজন ওখানে আছে। এভাবে বাইরে কথা বললে ভাই আমরা কি বলবো বলেন? কেন আপনি আমাকে ফোন দিয়েছেন? আমি আজকে 10 দিন যোগদান করেছি, আপনি ফোন দিয়েছেন? প্রত্যেকটি গ্রামে কোন অভিযান তো আমরা দেখি না, আমার অঞ্চল দেখি না। তাই আমার অঞ্চলে সে মোড়ের পথে চা খায়, উনি চা খায় আর মসজিদে নামাজ পড়ে, বাস ওইখানে 1 ঘন্টা কাটায় চলে আসে। 5 তারিখের আগে আমরা যায় না, কোনো জায়গায় যায় না। আমি আসার পর থেকে কন্টিনিউ আপনাদের যে দাবি, যাদের গ্রেফতার করতে হবে, গ্রেফতার অব্যাহত আছে। আশা করি আপনাদের সহযোগিতা পেলে আরো বেগবান হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।
মাদকের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিবেন?